প্রিয় দর্শক, আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি আমার দেখা সবচেয়ে সুন্দর রাস্তা। আপনাদের ক্লান্তির অর্ধেক ঘোর কেটে যাবে এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে। কলা রাজা বলা হয় নরসিংদীকে। আমি এখন আপনাদেরকে দেখাবো নরসিংদীর বিখ্যাত কলা বাগান, যেটি নরসিংদীর পলাশে অবস্থিত। আমার ক্যামেরার লেন্স দিয়ে যত দূর পর্যন্ত দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কলা বাগানের শেষ প্রান্ত আমরা খুঁজে পাবো না। নরসিংদীর পলাশের চরসিংদুরে সবচেয়ে বেশি কলা চাষ করা হয়। সব জাতের কলাই চাষ করা হয় এইখানে। নরসিংদী থেকে প্রত্যেকটা জেলায় কলা রপ্তানি করা হয় এবং উন্নত জাতের কলাগুলো দেশের বাহিরে রপ্তানি করা হয়। এই কলার আকৃতি এবং ছড়া অনুযায়ী কলার দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এইখানে সবচেয়ে সুস্বাদু কলাগুলোর মধ্যে সাগর কলা অন্যতম। দেশি সাগর কলা আকারে ছোট কিন্তু স্বাদে সবার সেরা। আপনারা যদি নরসিংদীর বিখ্যাত সাগর কলার স্বাদ নিতে চান তাহলে এখনই নরসিংদী চলে আসুন। হ্যালো গাইস, বাইরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি কাজী পারভেজ আপনাদের সামনে আবারও হাজির ব্লগ 4 নিয়ে। আজকে আমার ব্লগে থাকছে নরসিংদীর বিখ্যাত কলা বাগান, যেটি অবস্থিত নরসিংদীর চরসিংদীরে। সো দেখা যাক গাইস, আমি এখন আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করে দিব যে ব্যক্তিটা মূলত নরসিংদী পলাশের বাসিন্দা। আর সেই ব্যক্তি মূলত বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে, ওনার বিভিন্ন জেলায় যাতায়াত আছে। সো আমরা এখন ওনার কাছ থেকে জেনে নেব যে নরসিংদীর মূলত কলা চাষ করা হয়, মূলত এটা কিভাবে করা হয় এবং কোন মাসে কলাটা মূলত বাজারজাত করা হয় এবং এই কলার মূল উৎপাদন এবং এর চাহিদা কেমন, এবং আমাদের দেশের যেমন নরসিংদী ছাড়াও যেমন অন্যান্য জায়গা আছে, যেমন কুষ্টিয়া, ঢাকা, দিনাজপুর, রংপুর, ওইসব জায়গায় কিন্তু নরসিংদী থেকে কলা রপ্তানি করা হয়। তো আমরা একটু ওনার কাছ থেকে শুনে নিই যে আসলে এখানে কিরকম কলা চাষ করা হয় এবং কলা চাষের কিরকম লাভজনক। তো চাচা, আপনার নাম কি? আসসালামু আলাইকুম চাচা। মোস্তফা, আপনার বাসা কোথায়? আমাদের বাসা বীরকুফি। বীরকুফি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো আপনার পলাশ থানায় পড়ছে, এর নাম হলো বীরকুফি। এটার নাম হচ্ছে বীরকুফি। বীরকুফি আবার হলো চরকুফি। চরকুফি। ও, দুইটা মানে রাস্তার এই পাশে বীরকুফি, ওই পাশে চরকুফি। মূলত আপনার বীরকুফি আর চরকুফি মানে প্রচুর কলা চাষ করা হয়। আমি যতটুকু জানি নরসিংদী কলার জন্য বিখ্যাত, কিন্তু তার মধ্যে বীরকুফি আর চরকুফি মানে সবচেয়ে বেশি কলা চাষ করা হয়। বেশি আবাদ করি আপনারা। হ্যাঁ, আপনার কি কলার বাগান আছে? হ্যাঁ, আমার কলা বাগান আছে। আপনার কলা কিরকম কলা হয় আপনার বাগানে? চাম্পা কলা করি, গারা কলা করি, সময় কলা করি, বালু কলা হয়। সবজি কলা করেন না আপনি? সবজি কলা আমি করি না, আমার ছেলে একটু ডিস্টার্ব দেয়, খুলে জায়গা। ও, খুলে যায়। আচ্ছা, সবজি কলাটা আপনার কলা কিরকম, আপনারা এটার ন্যায্য মূল্য পান কি আপনারা সঠিক মতো? সঠিক মতো ন্যায্য মূল্যটা পাই না, কিন্তু মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না, মাঝে মাঝে পান না। আচ্ছা, আপনারা কি এটা মানে শুধু কি বাংলাদেশে সেল করেন নাকি বাংলাদেশের দেশের বাইরেও সেল করেন? বালু কলা হলে বাংলাদেশের বাইরে সেল করা যায়। বালু কলা। আচ্ছা দাদা, আপনার এই বুকটা মূলত কোন কোন মাসে লাগানো হয়? এই বুকটা আপনার ফাল্গুন চৈত্র। আপনার কলা বুক আমরা ওই মুড়ি রাখি, চারটে মুড়ি রাখি, এটাতে আবার আমরা এটা থেকে হয় আবার, তাহলে আপনাদের খরচটা কমে যায়। হ্যাঁ, এটা আপনাদের খরচ হয় কেমন? খরচ মোটামুটি বেশি, কিনে আনলে কিন্তু খরচটা বেশি পড়ে, আর আমরা যদি রাখিয়ে দেই তাহলে খরচটা আমাদের অল্প পড়ে। আচ্ছা দাদা, তো চাচা যাই হোক, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে হেল্প করার জন্য। মূলত নরসিংদী করার জন্য বিখ্যাত, তো আমি চাচ্ছিলাম যে আমাদের নরসিংদীকে সবার সামনে বিশ্বের বুকে নরসিংদীকে তুলে ধরবো। তো ধন্যবাদ চাচা আমাকে সাহায্য করার জন্য। আমরা এখন কলা বাগানের ভিতরে প্রবেশ করবো, দেখা যাক ভিতরের জায়গাটা কেমন এবং ভিতরে কি অবস্থান আমরা একটু দেখে আসি। চলেন। গাইস, এই হচ্ছে কলা বাগান। আমার সাথে আছে দুইজন চাচা, ওনাদের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কোন কলা গাছটা, কোন কলার নাম আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা চাচা, এই কলা গাছটা এটা মূলত কি কলা গাছ আপনার কাছে ধারণা? চাম্পা কলা। চাম্পা কলা? চাম্পা কলা কি সবই চাম্পা কলা? এখানে চাম্পা কলা আছে, মানে গেরা কলা আছে। গেরা কলা কোনটা দেখি তো? এই গেরা কলা হলো এটা। কোনটা? এই হলো গেরা কলা। এটা হচ্ছে গেরা কলা। এটা হলো গেরা কলা। আর আমরা হুমাই কলা। এইগুলো কি কলা? এটা হলো আমরা হুমাই কলা। হুমাই কলা? এটা হুমাই কলা। এটা সময় কলা? হ্যাঁ, হুমাই কলা। এইগুলো হুমাই কলা? এটা চাম্পা কলা। চাম্পা কলা। আপনারা কিছু বলেন। সময় কলা। এখানে মূলত তিন জাতের কলা চাষ করা হচ্ছে, চাম্পা কলা, সময় কলা, হুমাই কলা এবং গেরা কলা। গেরা কলা। ও, মূলত কোন কলায় বেশি লাভ হয় আপনাদের? আমাদের এলাকায় আপনার বর্তমানে অনেক চাম্পা কলা করলে আপনার এই গাছের
এর দিক মজ্জা হ্যাঁ। নিচের দিকে জায়গা হ্যাঁ। এটা কোনো ওষুধ আমরা পাই না চাইতেছেন না। তবে এটা কিন্তু আমরা আস্তে আস্তে সাইড চাইতেছেন। আমরা এই গেরা কলায় অনেক বর্তমানে Medicine মেডিসিন হলে ভালো আসে কিছু আমরা চলতে পারতেছি আর সাম্পা কলা আপনার এই সময় কলা আমরা গাছ হইয়া মোটা হইয়া আমরা ফাইদা যায় তো আপনার এটার কোনো সরকারের মাধ্যমে কোনো মেডিসিন বা এরকম কি? এই কোনো মেডিসিন আমরা পাই না। আচ্ছা, আপনার এখন কি ধারণা, যদি আপনাদের কীটনাশক দেওয়া হয় তাহলে কি মনে হয় আপনাদের জমির ফসল অনেক ভালো হবে বা আপনারা লাভজনক হবেন? হ্যাঁ, আমরা লাভজনক হব। যদি কীটনাশক দেয়, সরকার দেয়, সরকার থেকে আমাদের যদি কীটনাশক দেয় তাহলে আমরা উপজেলা থেকে যদি দেয় তাহলে আমরা বাম্পার ফলন করতে পারবো, আমাদের কলা আবাদ করতে পারবো, সুন্দর মতো জীবনযাপন করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, যদি ওনারা যদি সরকারের কাছ থেকে সহযোগিতা পায় এবং পর্যাপ্ত পরিমাণ কীটনাশক পায় এবং ওষুধ পায় কলার যে প্রবলেম হয়, আমাদের একজন চাচা বলেছেন যে কলা নাকি ফেটে পড়ে যায়। তো যদি এইটা কীটনাশক দেওয়া হয়, যদি এটা কীটনাশক সরকার পর্যাপ্ত পরিমাণ ওনাদেরকে দেয় তাহলে ওনারা লাভজনক হবেন এবং আমরাও চাই সরকার ওনাদেরকে সাহায্য। তো আজকে আমার ব্লক 4 এইখানে আমি সমাপ্তি করছি। তবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ইনভাইট রইল আমার ব্লক 5 এর জন্য। তো অবশ্যই আপনারা দেখবেন আমার ব্লক 5।